আওয়ামী লীগ যদি মনে করে যে গোপালগঞ্জে তাদের ব্যাপক বিজয় হয়েছে, সেখানে তারা এনসিপিকে নির্মূল করেছে বা তাদেরকে উৎখাত করেছে, তাদের কর্মসূচি পালন করতে পারেনি, একেবারে বিপুল জনতা তাদের সমর্থনে একেবারে হটিয়ে দিয়েছে, এটা একটা বড় ধরনের ভুল। যেই বার্তাটা গেল রাজনৈতিক অঙ্গনে যে আওয়ামী লীগ সন্ত্রাসে বিশ্বাস করে, আওয়ামী লীগ একটা অগণতান্ত্রিক শক্তি, আওয়ামী লীগ তার বাইরে অন্য কোনো রাজনৈতিক শক্তিকে কোনো তার অধিকার দেবে না, তার মত প্রকাশের স্বাধীনতা দেবে না, সেটাই কিন্তু প্রতিষ্ঠিত হলো যে একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ হামলা করেছে। এমন না যে যারা কর্মসূচি পালন করেছে তারা কোনো হামলা করেছে আওয়ামী লীগকে, তারপরে আওয়ামী লীগ ক্ষুব্ধ হয়ে তাদের উপর আক্রমণ করেছে। এখানে শুরু থেকেই দেখা যাচ্ছে যে এনসিপির যে কর্মসূচি, সেই কর্মসূচির আগে সকাল থেকেই তারা সহিংস আচরণ করেছে, পুলিশের গাড়ি পুড়িয়েছে, ইউএনওর গাড়ি ভাঙচুর করেছে, তারপর সেই সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছে, চেয়ার সমস্ত কিছু ভাঙচুর করেছে। অর্থাৎ মানে কর্মসূচি শুরু হবার আগেই এনসিপির নেতারা গোপালগঞ্জে আসার আগেই তারা ব্যাপক একটা ত্রাসের রাজত্ব কায়েম করে এবং সেখানে সেই মঞ্চ সেখানে তারা ভাঙচুর করে। তারপরে সেই কর্মসূচি শেষ হবার পর যখন তারা মাদারীপুরের দিকে রওনা হচ্ছিল, তখন নজিরবিহীনভাবে তারা আক্রমণ করে গাড়ি ঘোড়ার উপর। তারপরে প্রাণ রক্ষা করার জন্য তারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেয়। পরে উদ্ধার হয়, এর মধ্যে ব্যাপক সংঘাত ঘটে ওই পুলিশ সুপারের কার্যালয়কে ঘিরে, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তার সাথে সেখানকার জনসাধারণ যুক্ত হয়। হ্যাঁ, এটা সত্য যে গোপালগঞ্জ বিশাল একটা ঘাঁটি, সেখানে তার জনসমর্থনের একটা মানে সাংঘাতিক রকম ভিত্তি আছে। গোপালগঞ্জ এতদিন শেখ হাসিনার কর্তৃত্বে নেতৃত্বে তারা গোপালগঞ্জের সুবিধাভোগীরা তারা প্রশাসন চালিয়েছে, পুলিশ চালিয়েছে, তারা কর্তৃত্ব করেছে, সেখানে একটা বিশাল একটা সুবিধাভোগী গোষ্ঠী আছে। আবার কোনো রকম অন্ধ যারা সাধারণ মানুষ, তারাও আওয়ামী লীগের সমর্থক। ওই গোপালগঞ্জে যেমন শেখ হাসিনার জন্ম, শেখ হাসিনা সেখান থেকেই বঙ্গবন্ধুর কন্যা হিসেবে রাজনীতিতে এসে, সেটা যেমন গোপালগঞ্জের মানুষ জানে। আবার ওখানেই দুর্নীতিবাজ বেনজিরের জন্ম, সেখানে কর্তৃত্ব করেছে, সম্পদ গড়েছে। এটা হলো বাস্তবতা। এখন আওয়ামী লীগ যেটা তার সবচেয়ে ভুল করলো এটা যে আওয়ামী লীগ এই ঘটনায় অন্যায় করেছে, তার শক্তি দেখিয়েছে, সেই শক্তিটাকে তারা মিসইউজ করেছে। তারা যদি একটা বিশাল শোডাউন করতে পারতো, প্রতিবাদ করতে পারতো, দেখাতে পারতো যে জনতা, গোপালগঞ্জের মানুষ তাদের সঙ্গে আছে, তাহলে কিন্তু পুলিশ প্রশাসন বা কেউ আক্রমণ করতো না। বরং তারা একটা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে একটা প্রতিবাদ করত, তাহলে আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হতো। সারা বিশ্ব বুঝতো যে না, শেখ হাসিনার দল আওয়ামী লীগ কখনো আক্রমণ করে না, অগণতান্ত্রিক আচরণ করে না। কিন্তু দেখেন আজকে তারা সেই আচরণ করেছে, সেখানে সম্পদ ধ্বংস হয়েছে, 4টা মানুষের প্রাণ গেছে। এর দায় কার? এর দায় কি আইন শৃঙ্খলা বাহিনীর? এর দায় কি এনসিবির নাকি অন্য কার? এই পুরো দায়টা কিন্তু এখন গোপালগঞ্জের মানুষের উপর বর্তালো, বিশেষ করে আওয়ামী লীগের। আওয়ামী লীগের উচিত ছিল এটা পলিটিক্যালি হ্যান্ডেল করা, কিন্তু তারা সেটা হ্যান্ডেল করেনি। তারা শক্তি দিয়ে তারা আক্রমণ করেছে। তার মানে গত 15 বছরে আওয়ামী লীগ যেভাবে দেশ শাসন করেছে, যে অগণতান্ত্রিক উপায়, যে ফ্যাসিবাদী কায়দায়, তারই একটা ক্ষুদ্র সংস্করণ গোপালগঞ্জে দেখা গেল। গোপালগঞ্জে যে আচরণটা করলো সেটা যদি আমরা বড় ক্যানভাসে দেখি, এইভাবেই কিন্তু আওয়ামী লীগ গত 15 বছরে শাসন শোষণ করেছে পুরো বাংলাদেশে। কোনো বিরোধী দলকে তারা মাথা তুলে দাঁড়াতে দেয়নি, কোনো বিরোধী দলকে মুক্ত নির্বাচন, অবাধ ভোটের অধিকার দেয়নি। অর্থাৎ জনগণকে অধিকার বঞ্চিত করে তারা শাসন শোষণ করেছে, ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় থেকেছে। সেই যে রাজনীতি, সেই রাজনীতির একটা মানে চিত্র দেখা গেল গোপালগঞ্জে। এবং গোপালগঞ্জে যারাই প্রতিবাদ আয়োজন করেছে তারা কিন্তু খুব সংগঠিতভাবে তারা জানে যে সেখানকার মানুষের আবেগ
সহানুভূতি যেহেতু আওয়ামী লীগের প্রতি, শেখ হাসিনার প্রতি, বঙ্গবন্ধুর প্রতি, সেই আবেগকে পুঁজি করে তারা ঠেলে দিল একটা সহিংসতার দিকে, যার কিন্তু পরিণাম ভোগ করতে হবে বাংলাদেশে আগামীতে। এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা কোনো রাজনৈতিক শক্তি না, কিন্তু সামনে যে রাজনৈতিক শক্তি আসবে তারা কিন্তু মাথায় রাখবে যে গোপালগঞ্জ একটা ফ্যাক্টর, সারা বাংলাদেশকে যেভাবে বিবেচনা করবে গোপালগঞ্জকে কিন্তু সেইভাবে বিবেচনা করবে না। সুতরাং আগামী দিনে যতদিন গোপালগঞ্জের বা আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু মানে কড়াই গন্ডায় আদায় করবে এই যে ঘটনাটা, যেই ঘটনাটা তারা ব্যাপকভাবে ঘটালো এবং তার আগে স্বেচ্ছাসেবক দলের উপর ঘটিয়ে সেখানেও 2 জনকে নিহত করলো। সুতরাং গোপালগঞ্জের সব মানুষের দুঃখ দুর্দশার একটা কারণ হয়ে দাঁড়ালো কিন্তু এই আওয়ামী লীগের উগ্রপন্থী বা উগ্রবাদীরা, যারা এই প্রতিবাদকে যারা সহিংসতার দিকে ঠেলে দিল। সুতরাং পুরো আগামী দিনের রাজনীতি সবাই যারা সামনে আসবে ক্ষমতায় তারা কিন্তু গোপালগঞ্জকে মাথায় রেখেই করবে। এইটাই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট। আওয়ামী লীগ আপাতত জিতল, কিন্তু বৃহত্তর অর্থে কিন্তু আওয়ামী লীগ পরাজিত হলো, রাজনৈতিকভাবে পরাজিত হলো। তাদের রাজনৈতিক ভাবমূর্তি আবারও ভুলুণ্ঠিত হলো। তাদের রাজনৈতিক ভাবমূর্তি সন্ত্রাস, তাদের ভাবমূর্তি হলো সহিংসতা, তাদের ভাবমূর্তি হলো একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট চরিত্রের। সেটাই কিন্তু আবার প্রকাশিত হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।